এই তো এলো শুভ লগন, দৈত্যটা গুহায় এখন, পক্ষীরাজ নিয়ে আমার দাও না পিটান। এসো এসো আমার মুশকিল আসান, এসো এসো আমার মুশকিল আসান, এসো এসো আমার মুশকিল আসান, মুশকিল আসান, মুশকিল আসান, মুশকিল আসান। কেলো করেছে, কেলো করেছে, নিশ্চয়ই কেলো করেছে। ও তার মানে দুবেলা না খেয়ে থাকতে হবে। ব্যালকনি দিয়ে যে ঝাঁপ মেরে পেছনের দেওয়ালটা দিয়ে টপকে যাবো, টাকাও তো নেই। সব কিছু লকেন কি করে রেখে দিয়েছে, মনে হচ্ছে কোনো চোর এসছে, চোর এসে টাকা নিয়ে পালিয়ে যাবে। তুমি খেয়ে নাও, যা বসো। আপনারা সবাই না খেলে আমি কি খেতে পারি? আজ তুমিই আগে খাবে, যাও। না না না, আমি পারবো না খেতে। কেন? ওমা, এভাবে এভাবে খাওয়া যায় নাকি একা একা? হ্যাঁ, খাওয়া যায় না এভাবে। একা একা মানেটা কি? হ্যাঁ, মানে মানে ও কোথায় খাচ্ছে কে জানে, জানি না আমি। তুমি কাঁদছো কেন এভাবে? কাঁদিস না মা, কাঁদিস না। না না, আমি বুঝতে পারছি তিথির অবস্থাটা, সো প্যাথেটিক। বুঝতে পারছি বউ খাবে আর বর খাবে না। আরে আবার আবার কিডন্যাপাররা মুক্তিপণও চেয়েছে। তবে যাই বলো তাই বলো, মাত্র 10,000 টাকা মুক্তিপণ চেয়েছে। ভালো কিডন্যাপার কিন্তু। হ্যাঁ। আরে আরে তুমি চুপ করো তো, আমার তো মনে হচ্ছে এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। কেন? আরে সন্নিতার হাতে শিঙি মাছে তো কাঁটা মেরেছে। আরে কাকু, শিং মাছের কাঁটা মেরেছে, তাতে কিছু হয় না। ডক্টর ডাকতে হবে না আপনাকে। আপনি ওষুধ টষুধ কিছু দিয়েছেন? আরে অলংকার, ওর হাতে ও একটু অ্যান্টিবায়োটিক মলম লাগিয়ে দিয়েছে বলে সন্নিতার কি রাগ। বলছে ও নাকি কেয়ার করে না, ভালোবাসে না, অন্য কেউ হলে নাকি নার্সিং হোমে নিয়ে যেত। হ্যাঁ, শিং মাছের কাঁটা মেরেছে বলে নার্সিং হোম নিয়ে যেত? হ্যাঁ, তাই তো বললো। এই সব ছাড়ো তো, যাও তুমি খাও আগে, যাও খেতে বসো। ঠিক আছে, খাচ্ছি খাচ্ছি। মনে হচ্ছে এবার সত্যি কোনো বিপদে পড়েছে রে। কি করা যায়? এবার বোম ফাটিয়ে দিলাম। কি হলো, খেয়ে নাও। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও তুমি, বেরিয়ে যাও। তোমাকে আবার আই লাভ ইউ পাঠিয়েছে, তুমি বেরিয়ে যাও এখান থেকে। অলংকার, বেরিয়ে যাও। আবার কি হলোটা কি? মনে হয় আবার ঝগড়া বেঁধেছে। বেরিয়ে যাও বলছি। গেট আউট, গেট আউট। আমি তোমার সঙ্গে সংসার করব না। তোমার চরিত্রে ঠিক নেই অলংকার, তোমার চরিত্রে ঠিক
পরোটা খাওয়া হয়ে গেল? খেয়ে নিলাম, সব খেয়ে নিচ্ছি। হ্যাঁ, কি রে, ফটাফট খেয়ে ফেললে? খেয়ে নিচ্ছি, খেয়ে নিলাম। বেরিয়ে যাও বলছি, আমি কিন্তু তোমাকে সহ্য করতে পারছি না। বেরিয়ে যাও এখান থেকে, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও অলঙ্কার। সহ্য হচ্ছে না তোমাকে আমার। ভালো যাও তো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি হচ্ছে কি বলতো? আবার মনে হয় ঝামেলা লেগেছে ওদের। দেখো প্লিজ প্লিজ, আপনারা সবাই যান না, যান না, গিয়ে একটু দেখুন। যান যান, আপনারা সবাই যান। হ্যাঁ যান। বলোটা কি রে? আরে চল 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 চল। এই নিন আপনার চিকেন। আরে শুধু শুধু চিকেন খাবো নাকি? ও মা, শুধু শুধু চিকেন কেন খাবে? এই নিন। বাবা, আঁচলে পরোটা? এটাকে আমি আঁচলে চাবি দেখেছি, আঁচলে পরোটা কোনোদিন দেখি। হয়েছে, এবার চুপ করে খেয়ে নিন। চুপ করুন, খান। খাইয়ে দাও না প্লিজ। হ্যাঁ, আর ইচ্ছা করছে বউয়ের হাতে খাবো। ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, ঢং ঢং না শোনা, এটা প্রেম। হ্যাঁ, এটাকে প্রেম বলে। প্রেম একেবারে উঠলে উঠছে। হ্যাঁ, তা তো উঠবেই। কেন 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 কি দেখো, এর আগে তো আমি কোনোদিন বিয়ে করিনি। তুমি ভাবিও নিজেকে একটা মেয়ের সঙ্গে আমি সারা জীবন কাটাবো। ইটস সো এক্সাইটিং, ইউ নো। আমি তো ভাবছি তোমাকে নিয়ে কোনো একটা আদিম জায়গায় চলে যাবো, কোনো একটা জঙ্গলি জায়গায়। সেখানে কি তুমি আর আমি একেবারে অসভ্যর মতন। থাক, অনেক অসভ্যতা হয়েছে। হ্যাঁ, নিন নিন, এবার খেয়ে নিন তো। খাইয়ে দাও, খেয়ে নিন না। খাইয়ে দাও না প্লিজ। এগুলো না আপনার খুব খারাপ আছে, বুঝতে পেরেছেন? নিন, এবার খেয়ে উদ্ধার করুন আমাকে। কি কি হলো? বাড়ির বউদের খাওয়া হয় না আমি জানি, যখন সে মেয়ে প্রেমিকা হয় তখন ব্যাপারটা অন্য, কিন্তু যখন সে বিবাহিতা হয়ে যায় তখন সে পুরো পৃথিবীর দায়িত্ব নিয়ে নেয়, নিজেরটা ছাড়া। সবার দায়িত্ব যে নিয়ে নিচ্ছ, তোমার দায়িত্ব কে নেবে ম্যাডাম? তখন তো এই বরকেই লাগবে। খেয়ে নাও, মুখ খোলো। খেয়ে নাও, খেয়ে নাও। আমি খাবো না, বাজে দেখায়। খেয়ে নাও, খেয়ে নাও। আরে বাবা, আপনি এখনো খাননি তো। আরে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আরে করছেন কি? খেয়ে নাও চুপচাপ, ভীষণ লেগে যাবে। খাচ্ছে। আপনি খাবেন না? আপনি খান। খাচ্ছি, তোমার হাতেই খাবো। আচ্ছা, এবার বলুন তো কি হয়েছিল? কাল থেকে জিজ্ঞেস করছি, এখনো আপনি বলেননি কি হয়েছিল। বলুন না। শুনবে? হ্যাঁ, শুনবো। আমাকে রাজ তুলে নিয়ে গেছিল। আপনি এটা পুলিশকে বলেননি? না। কেন? দেখো তিথি, রাজ যা করেছে ও ভালোবেসে করেছে। সত্যি? হ্যাঁ, আমি ভালোবেসে তোমায় পেয়েছি আর ও ভালোবেসে তোমায় পাইনি, আর ওই ফ্রাস্ট্রেশন থেকে এসব করছে। ও তো কোনো ক্রিমিনাল নয়। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি থানায় গিয়ে স্টেটমেন্ট দিয়ে এসেছি যে আমি পড়ে যাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আর তারপর জ্ঞান ফিরতেই আমি বাড়ি ফেরত চলেছি। আমি পুলিশকে সব বুঝিয়ে দিয়েছি। তারপর আবার কি? তারপরেই যে সবাই জানে রুদ্রিক ব্যানার্জি মিসিং, আর তুমি মুক্তিপণ চেয়েছো 10,000 টাকা। মানে বললে তো বললে, এটা অ্যামাউন্ট কি বললে তুমি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, আমি সেসব পরে ম্যানেজ করে নেব। ও সেসব তুমি খুব ভালো পারো, ম্যানেজ করতে ওস্তাদ। আপনি খুব ভালো ছেলে রুদ্রিক। তাই? কে বললো? আমি বলছি। আমি কিন্তু বিকিনি পরা মেয়েদের সাথে সি বিচে দৌড়তাম। জানি, তবুও ভালো। আমি কিন্তু সুইমিং পুলে মেয়েদের সঙ্গে জলকেলি করতাম। জানি, তবুও ভালো। আমি কিন্তু গলা অবধি মদ্যপান করতাম। জানি, তবুও ভালো। আমি কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় গরিব মানুষের উপর দিয়ে পায়ে গাড়ি তুলে দিয়েছিলাম। জানি জানি জানি, এগুলো সবই আপনার বাইরের আবরণ।